হাই, চলে আসলাম পরের ভিডিও নিয়ে। তোমরা তো এর আগের ভিডিও দেখেছিলে, আমি বলেছিলাম পটলের লতা থেকে পটল গাছ হয়, কিন্তু সেই লতাগুলো কিভাবে লাগালে পটল গাছ হয় সেটা দেখো। দেখো, সকাল সকাল বাড়ি মনীষ এসেছে, ওরা চা বিস্কুট খেয়ে মাঠের দিকে গেল। আমরা কিন্তু এখন ওদের সাথে যাব না, এখন বাড়িতে রান্না বান্না, পুজো দেওয়া বা বিভিন্ন ধরনের কাজ থাকে। সকাল সকাল আমি পুজো দেওয়ার জন্য শিউলি ফুল খুঁটতে এসেছি। সকালবেলা উঠে শিউলি ফুল না খুঁটে রাখলে আর থাকে না গাছের তলায়। শিউলি ফুল খোটার পরে মাছও চলে এসেছে, এখন রান্নার ব্যবস্থা করে নিলাম। বাড়ি মনীষ আছে, যার কারণে মাই রান্না করবে। চলো এখন আমরা রান্নাটা করি। আমাদের রান্না করা কমপ্লিট, মাঠের জন্য ভাত গুছিয়ে নিয়েছি সব। চলো একেবারে মাঠে গিয়েই তোমাদের সাথে দেখা হবে। অবশ্যই একটু হাঁটার পরে মাঠে চলে আসলাম। দেখো, একজনের পাট পুরো নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, এখন আমরা মাঠে এসে সবার জন্য ভাত বেড়ে আমিও বসে পড়লাম ভাত। আজ আমিও মনীষদের সাথে মাঠেই ভাত খেলাম। আমরা রান্না করেছিলাম কোলা আলু, মাছ দিয়ে ঝোল, একটা ঘন্ট আর একটা ভাজা করেছিলাম। আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট। এখন কিভাবে পটলের লতা রই সেটা দেখাবো। চল, আমার বাবাদের কিন্তু অর্ধেকেরও বেশি রোয়া হয়ে গেছে। যেটার মধ্যে পটল গাছ রুচ্ছে, সেখানে কিন্তু মূলো আর গাজর দেওয়া আছে। তো দেখো কিভাবে রই, 4-5টা পটলের লতা এরম ভাবে হাতে নিয়ে এইভাবে বেঁকা ভাবে মাটির তলায় বসিয়ে দেয়। বসিয়ে দেওয়ার পরে মাটিগুলো আবার সুন্দর করে চাপা দিয়ে দেয়। বাবারা কিন্তু লাঠি ও দড়ি দিয়ে সঠিক মাপটা নিয়ে নেয়, তারপরে এসব বসায়। আমরা অনেকে হয়তো ভাবছে গাজর ও মূলোর মধ্যে কেন বসাচ্ছে পটল গাছ। আমিও প্রথমে এটাই ভেবেছিলাম, তাহলে তো এগুলো নষ্ট হয়ে যাবে। কিন্তু বাবা আমাকে বললো পটল গাছের মাচা হবে, পটল গাছ সব মাচার উপরে উঠে যাবে আর এগুলো নিচেই হবে। আমি কিন্তু খুবই এক্সাইটেড এই পটল গাছ দেখার জন্য, কারণ আমি এরকম শুকনো লতা দিয়ে পটল গাছ হতে কখনোই দেখিনি। তোমরাও কে কে আমার মতন এক্সাইটেড দেখার জন্য অবশ্যই কমেন্টে জানিও, আর গাছ হলে অবশ্যই দেখ। আর এগুলো আমার একটা কাকার উচ্ছের বাড়ি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও। টাটা।